সবাই আগুন তুলুন, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হিন্দুস্তানের জমিনে হযরত গরিবে নওয়াজ আজমিরি হুজুরের একটা কথা বলছি, শুনে রাখেন। এ নওজওয়ানেরা, হিন্দুস্তানের বাদশার সঙ্গে জালিম শাসকের লড়াই ছিল না, বন্ধুত্ব ছিল। বলবেন তো? এ নওজওয়ান তরুণেরা, হক উলামার বৈশিষ্ট্য হলো জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে। ইমাম বুখারী হুজুর জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন, তাই তেনাকে বুখারা থেকে চলে যেতে হয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা নিজের শহর থেকে বেরিয়ে চলে যেতে হলো। হযরত ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবের হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর ছিল। ইমামে আযমকে জালিম শাসকরা জেলের মধ্যে বন্দী করেছিল। ইমামে মালিক হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর ছিল। ইমাম মালিক হুজুরকে জালিম শাসকরা বন্দী করেছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত সুফিয়ান সাউরি এমন করে যুগে 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 জালিম উলামা, জালিম শাসকদের সঙ্গে হাক্কানি উলামাদের টক্কর ছিল। আমার হিন্দুস্তানের জমিনে একজন বাদশা ছিল, নাম তার আকবর। হতভাগা ফাটা কপালে আকবর, যাকে আল্লাহ মুগলে আজম বানিয়েছিল, বিশাল ভারতের রাজা বানিয়েছিল। কিন্তু ক্ষমতার জোরে এমন করে অর্থ দিয়ে বড় বড় মুফতিদের ঘরে কিনে নিল, অর্থ দিয়ে বড় বড় উলামাদের ঘরে কিনে নিল, বড় বড় আলেমদেরকে কিনে নিল। কিনে নিয়ে তাদের দ্বারা কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখলো, দ্বীনে ইলাহি তার নাম। এই কিতাবটাকে লিখে গাছের ওপরে টাঙিয়ে দিল। পরিকল্পিতভাবে পরের দিন নাগালো নবাবার সাথে সাথে ওই দুনিয়াদার উলামা, মুফতি, বক্তা গুলো যারা এমন করে আকবরের পয়সায় বিক্রি হয়ে গিয়েছিল, তারা বলতে লেগেছে, আমাদের সম্রাটের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে। বলুন নাউজুবিল্লাহ। আজকেও মুফতি, মৌলানা, উলামা খরিদ করা যেতে পারে না? পারে না? বলুন বলুন বলুন। একটু ভেবে ভেবে পা ফেলুন। আপনারা আমার বাপের বেটা তো, তাই একটু বুঝাচ্ছি। দাদা হুজুরের ছেলে তো নাকি সব, তাই একটু বুঝাচ্ছি। আখরি জামানা, খুব সাবধান। হযরতে মাওলা আলী হুজুরের বিরোধী করেছিল কারা? বেনামাজিরা, এমনি জাহেল মূর্খ লোকগুলো না, তৎকালীন সময় নামি নামি সব আলেম উলামা হযরতে মাওলা আলী হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কি? একটাই কথা, আলী মানবে না কোরআন মানবে। মানুষকে ফিতনার মধ্যে জড়িয়ে দিল। ফিতনার মধ্যে জড়িয়ে দিয়ে যে আলী মানবে না কোরআন মানবে, সাধারণ মানুষ ঘাবড়ে গেল। কোরআন তো আল্লাহর কথা, তাহলে আলীর কথা শুনবো কেন? একটা দল তৈরি হয়ে গেল, দলটার নাম হলো খারিজি। কি দল? খারিজি। আজকেও দাদা পীরের সিলসিলাকে বিভিন্ন দিক দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে, বিভিন্ন প্ল্যানে বিভিন্ন মিসইউজ করা হচ্ছে মুরিদদের ঘরে। সাবধান হন। তো এই খারিজি দল তৈরি হয়ে গেল। তারা এমন দল তৈরি করলো, একদিন ফজরের নামাজ পড়ছিলেন দামেস্কে জুম্মা শাহী মসজিদে, জুম্মা মসজিদে মাওলা আলী হুজুর, তেনার সঙ্গে যারা নামাজ পড়েছে, মাওলা আলী হুজুরকে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে। কথা কিছু বুঝে আসছে? ইতিহাসগুলো জানতে হবে। কেন আমরা দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দেখেই পালিয়ে গেলে হবে না, দেখতে হবে তার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা, তার সঙ্গে জালিম উলামাদের টক্কর আছে কিনা, গুলো দেখতে হবে, না হয় ক্ষতি হয়ে যাবে। হযরতে গরিবে নওয়াজ, তিনার সঙ্গেও জালিম শাসকের টক্কর ছিল। এ নওজওয়ানেরা, গরিবে নওয়াজ
নামাজকে বহু দিক দিয়ে রুকার চেষ্টা হয়েছিল, হিন্দুস্তানে আসতে দেবে না, কিন্তু গরিবে নামাজকে কোনোভাবে রুখতে পারলো না। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, গরিবে নামাজ হিন্দুস্তানে আসলে মানুষকে ইনসাফের কথা, ন্যায়ের কথা শোনাতে লাগলে, মানুষকে তার স্রষ্টাকে চিনাতে লাগলে, একদিন গরিবে নামাজ এক রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা ধারে দেখতে লেগেছে এমন করে কিছু মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে, যাদেরকে মুজুসি বলা হয়। হযরত গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, তোমরা কি করতেছো এখানে? তারা বলতে লাগলো, এ মুসলমান, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমরা আগুনকে উপাসনা করছি, যাতে করে আগুন আমাদের কোনো ক্ষতি না করে, আগুন যাতে আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে নওয়াজ জিজ্ঞাসা করলে, কতদিন তার উপাসনা করছো? ওই সময় তারা বলতে লাগলো, 40 বছর প্রায় হয়ে গেছে। কি শীত, কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, কোনো টাইমে আগুনকে আমরা বন্ধ হতে দিইনি। এই আগুনের উপাসনা করে যেতে লেগেছে। একটা আগুনের কুণ্ডু মতো তৈরি করেছে, তার ভেতরে এমন করে লাকড়ি দিয়ে আগুন পুড়িয়ে যাচ্ছে, আগুন বানিয়ে যাচ্ছে। ওই সময় গরিবে নওয়াজ বললে, এতদিন যার উপাসনা করেছো নিশ্চয়ই তার সঙ্গে তোমার মহব্বত হয়ে গেছে, তাহলে একবার কে আছো একটু হাত দিয়ে দেখাও, আগুন তোমাকে পুরাই কি পুরাই না দেখবো। তারা বলতে লেগেছে, কি করে দেয়া যাবে, আগুন তো পুড়িয়ে দেবে। হযরত গরিবে নওয়াজ বলেছিল, আগুনের ক্ষমতা নেই, আগুন পুরাতে পারে। এই বলে গরিবে নওয়াজ নিজের পায়ে জুতাখানা খরম কাঠের তৈরি হতো আগুনে ফেলে দিল। তারা দেখতে লেগেছে সব কাঠগুলো পুড়ছে, গরিবে নওয়াজের জুতাতে আগুন লাগছে না। আরো জোরে বলুন সুবহান। তারা উঠে দাঁড়িয়ে এবার গরিবে নওয়াজের উপাসনা শুরু করেছে। মানে ভারতবর্ষে পাওয়ারের উপাসনা হতো আগে। কিসের উপাসনা? পাওয়ার, ক্ষমতা, যার তার উপাসনা হবে। রাজারা সব খোদা হয়ে বসে থাকতো। এটা পৃথিবীতেও চলেছে, কথা বুঝে আসছে। আর ইসলাম বলছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না, একমাত্র স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপাসনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ বলছে, তোমরা সেই আবার ভুল করছো। আরে বোকা, আগুনের উপাসনা নয়, আগুনকে যিনি সৃষ্টি করেছে তার উপাসনা করো। পাহাড়ের নয়, পাহাড় যে সৃষ্টি করেছে তার উপাসনা করো। মানুষের নয়, মানুষকে যিনি সৃষ্টি করেছে তার উপাসনা করো তোমরা। তখন তারা সবাই বলছে, তাকে পাবো কি করে? তখন গরিবে নওয়াজ বলছে, দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা সবাই একসাথে পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা দিল থেকে তোমরা বিশ্বাস করে নাও, আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं, मोहम्मद रसूलुल्लाह আল্লাহর প্রেরিত রাসূল। এ রাজওয়ালিরা, তারা এই কলেমা পড়ে নিল। হযরত গরিবে নওয়াজ তাদের মধ্যে থেকে বলতে লেগেছে, এবারে তোমরা কে আমার জুতাটাকে বার করে দাও। জুতা কোথায় রয়েছে? বার করে দাও। তারা তো সাহস নিচ্ছে না। গরিবে নওয়াজ বলছেন, যদি আমি ঝুঁকা হতাম, মিথ্যা হতাম, তাহলে আমার জুতা অবশ্যই আগুন পুড়িয়ে দিত। তা আমার ওপরে যদি তোমার মিথ্যা মনে হয়, তাহলে আমার কথায় কলেমা পড়লে কেন? যদি দিল থেকে সত্যি কলেমা পড়ে থাকো, আমি মঈনুদ্দিন বলে দিচ্ছি, আগুনের ক্ষমতা নাই, আল্লাহ ও রাসূলের মাননেওয়ালাদেরকে পোড়াতে পারে। হাত দাও। গরিবে নওয়াজ হুজুরের কথা শুনে তারা আস্তে আস্তে হাত দিচ্ছে, কথা বুঝলেন? হাত বার করে দেখছে একটা পশমও পড়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, আমাদের বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমাদের কি দশা? আর সে বেচারীরা সবে কলমা পড়েছে, কোন জায়গা পাচ্ছে? শুধু মুসলমান ঘরে জন্ম হলে হয় না বাপ, নিজেকে আল্লাহ রসুলের, আল্লাহর দাস দাসী রসুলের গোলাম বানাতে হয়।
তবেই তো এই কামিয়াবিটা হয়। নবীর গোলাম যদি হতে না পারো, কামিয়াবি নাই। গোলাম কখনো তার নবীর দ্বীনের ক্ষতি করতে পারে না। হালকা বয়সে যদি সব কাজ নাও মানতে পারে, কমসে কম দ্বীনের ক্ষতিকারক হতে পারে না। কিন্তু আজ আমার ভাইয়েরা কি করছে? দ্বীনের ক্ষতি করে ফেলছে। এমন এমন লোকের সঙ্গে সঙ্গ দিচ্ছে, সাথ দিচ্ছে, যারা আমাদের সহযোগিতায়, আমাদের সাহায্যে, আমাদের বলে তারা বলিয়ান হচ্ছে, আর হয়ে গিয়ে ওপর থেকে বসে বসে কাঠি লাড়ছে। মুসলমানদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বেকারত্ব বাড়াচ্ছে। প্রথমে এদেরকে গরিব বানা, তারপরে এদেরকে আবার হারামের খাদ্য দে। প্রথমে গরিব বানা, তারপরে লোন দে। গরিব বানা, তারপরে সহযোগিতা কর। এইভাবে আমাদেরকে আস্তে 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 শেষ করে ফেলছে। অথচ আমাদের খেয়ালই নাই আমরা কাদের সঙ্গ দিচ্ছি, কাদের সাথ দিচ্ছি। আমার এই কথাই কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি দিনের স্বার্থে বলছি, আমার কোনো ইন্টারেস্ট নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি না। আমার কি ইন্টারেস্ট আছে? কানা এলো কি চোকালা এলো, ওতে আব্বাস সিদ্দিকীর কি যায় আসে? আল্লাহ শুকর, জবানার মুজাদ্দেদের ঘরে জন্ম হয়েছি, রসুলের খানদানে জন্ম হয়েছি। এই স্টাম্পটা এমন একটা স্টাম্প, পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা সাহারা পেয়ে যাব, সমস্যা কিছু কারণ নেই। আর এখানেও যতদিন থাকি আলহামদুলিল্লাহ, কেউ মায়ের বেটা নেই আমাদেরকে কিছু করতে পারবে কেন? স্বাধীনতার অবদান আমার দাদা হুজুরের রয়েছে। কথা বুঝে আসছে? তাহলে কেন বুঝাচ্ছি? আপনাদের ভাবাচ্ছি। এক তো দুনিয়া যাচ্ছে, এই যে এত লোক বসে আছে, বলুন আপনাদের মধ্যে কটা MA পাস আছে? একটু হাত তুলে বলবেন কটা MA পাস আছে? কটা PhD করেছেন? বলুন। আরবি লাইনে কথা ছাড়েন, জেনারেল লাইনে কথা বলছি। আল্লাহ শুকর, আরবি লাইনে ওটা তো আমার ধর্মীয় জ্ঞান শিখতেই হবে, কি দুনিয়াদারিতে বাঁচতে গেলেও শিক্ষার দরকার আছে না নাই? বলুন, আপনাদের জানা শোনা কারো কোনো কুটুমের মধ্যে জজ আছে কি? বলুন, আপনাদের কারো কোনো আত্মীয়ের মধ্যে জজ আছে? IAS অফিসার আছে, WBC অফিসার আছে, DM আছে, DM? আপনাদের আত্মীয়ের মধ্যে কারো কোনো মন্ত্রী আছে? মন্ত্রী? খোঁজলাও গুন্ডা অনেক রয়েছে। ভাষাটা কি খারাপ লাগলো? আবার আপনাদের এলাকার কোনো মিডিয়া দেখবেন এইটাকে গিয়ে কাটিং করে ছড়াবে। আপনাদের এই এলাকায় তো অনেক দিন ধরেই আমার পিছনে কাটিং চলছে না? আবার কেউ হয়তো কাটিং করে ছড়াবে, দেখো মুসলমান ঘরে আব্বাস সিদ্দিকী গুন্ডা বলছে। না, ওটা ভুল বুঝছেন আপনি। আপনাদের ঘরে প্ল্যান মাফিক বানানো হয়েছে, আপনাদের থেকে শিক্ষা কেড়ে নিয়েছে, আপনাদের থেকে সবকিছু কেড়ে নিয়ে আপনাদের ঘরে আজকে জালিম নেতারা তাদের দলের ক্যাডার গুন্ডা বানিয়েছে। কথা কি খারাপ লাগছে? কিন্তু মনে রাখবেন, আজকে 200, 500, 1000 পাচ্ছেন, তার জন্য হয়তো করছেন, কিন্তু আপনার ছেলে হবে গুন্ডার ছেলে। একদিন এই এলাকাগুলো রেড জোন হচ্ছে, মুসলিম এলাকাগুলো রেড জোন হচ্ছে। গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, মুসলিম এলাকায় ক্রাইম বেশি, মুসলিম এলাকায় নেশা বেশি, মুসলিম এলাকায় অত্যাচার বেশি। এসব গুগলে সব ডাউনলোড হচ্ছে। কারা করছে? যারা আপনাদের ঘরে গরিব বানায়, গুন্ডা বানায়, নেশাখোর বানায়, তারাই ডাউনলোড করছে। করে এটা পৃথিবীকে দেখানো হচ্ছে। একদিন জাতীয় সংঘ তার কাছে খবর যাবে, কাল যখন আপনাদের ঘরে স্প্রে করবে, AK-47 দিয়ে মারবে বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে শেষ করবে, তখন জাতীয় সংঘের কাছে এরা বলবে, দেখুন রিপোর্ট, ওরা সমাজ বিরোধী, ওরা ভালো লোক নয়, এজন্য মেরে দেওয়া হচ্ছে। তখন আপনাদের পাশে পৃথিবীর আর কেউ দাঁড়াবে না। যে কোনো জিনিস একদিনে হয় না, এই প্ল্যান অনেক দিন থেকে চলছে। তাই আব্বাস সিদ্দিক আপনাদের একটু বুঝাতে চাইছে, কারো হয়ে মারপিট করো না, কারো হয়ে খুন করো না, কারো হয়ে দলবাজি করো না। সামান্য পয়সার জন্য তুমি তোমার বাচ্চার শুধু ভবিষ্যৎ করছো না, তোমার দিনের গায়েও দাগ লাগাচ্ছ। এই যে আজকে বলে গেল তোমাদের 24 পরগনার ভাটপাড়ার মাতালটা জালিম, কি বললো? ইসলাম নাকি রেপ করা পাপ নয় বলছে। কি করে বলছে কথাটা? এসব পরিকল্পনা তৈরি হচ্ছে তোমাদেরকে মিটিয়ে দিবা, নির্মূল করে দেবে। তোমরা ভাবছো আমরা ছেড়ে দেবো নাকি? কি করতে পারবে বলো তো? কি করবে তোমরা? কে আছে তোমাদের পাশে?
বল, আমি দুনিয়াবি খেয়ালে বলছি। আল্লাহ তো রসুল রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি আল্লাহ রসুলের হতে পেরেছি? আল্লাহ রসুল মদ বন্ধ করেছে, আল্লাহ রসুল রেপ বন্ধ করেছে, আল্লাহ রসুল খুন বন্ধ করেছে, আল্লাহ রসুল জুলুম বন্ধ করেছে। আমরাই তো মদকে প্রতিষ্ঠিত করছি, আমরাই তো খুন জুলুম অত্যাচারকে সমাজে প্রতিষ্ঠিত আমরাই তো করছি। তাহলে আমাদের সাথ দেবে কেন? বল, ভুল বুঝিনি আমার সোনার ভাইরা। তোমাদের এলাকায় কিছু কিছু মিডিয়া আছে আমার আজকে কেটে 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 কি ব্যঙ্গ করে, টোল করে, হাসে, খিলখিল করে হাসে। আমি আল্লাহ আছে, তুই হাসতে হাসতেই যাবি বাবা, আল্লাহ তোকে হাসতে হাসতেই নিয়ে যা। হাই রে হাই রে হাই রে হাই রে, একবারও ভাবছিস না যে কোথায় যাচ্ছে, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? যদি আমাদের বিরোধী হয় তাহলে আমাদের ছেলেদেরকে খাতা পেন দিয়ে শিক্ষিত করত, আমাদের ছেলেদেরকে চাকরি দিত। প্রত্যেকটা সরকারি দপ্তরে দেখুন তো আমাদের কেউ আছে এই কথা বলে? সব জায়গায় দেখুন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট সব দখল করে বসে আছে, আমাদের কেউ নেই। আমরা কি করব? আপনারা হয়তো কেউ ভাবছেন আমাদের জন্য দাদা দিদি আছে। হ্যাঁ, বলেছিল তো এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে। এসআইআর হচ্ছে তো? উনি বেঁচে আছে না মরে গেছে? ওনার মুখে এখন কোনো কথা আছে যে চিন্তা করোনি এসআইআর হবে না? এখন কি বলছে? এখন বলছে সবার ফর্ম ফিল আপ না হলে আমি করব না। তার মানে আগে সবাই কর, আবার ক্যাম্প তৈরি করে করে এসআইআর করাচ্ছে। তাহলে কথা কিছু বুঝে আসছে মাথায়? কেউ আমাদের না, কেউ আমাদের নাই। যেন এসআইআর কথাটা এসে গেল, আমি আপনাদেরকে দুটোই কথা বিষয় বলে দিই। আমারও জানা ছিল না, অ্যাকচুয়ালি এই প্রথম এসআইআর হচ্ছে, এর আগে কখনো এসআইআর হয়নি। এই যে 8 বা 9 এর আগে হয়েছে, ওটা এসআইআর নয় আইআর হয়েছে। এসআইআরটাই প্রথম হচ্ছে। আর এসআইআরটা কত ভয়ঙ্কর এটা আরো বুঝলাম বিহারে ভোটের পরে। কথা বুঝে আসছে? পুরো ঘোটালা হয়েছে, পুরো ঘোটালা। খারাপ লিখছেন না তো কথা বলছি বলে? কিন্তু আপনার উপায় কি আছে বলুন? ফর্ম ফিল আপ না করলেও তো উপায় নেই বলুন। এমনও তো হতে পারে যারা ফর্ম ফিল আপ করবে না 10 বছর পর তারা ফেসে যাবে। একটা কিছু আইন হবে যে এই দিনে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই থাকবে, বাকিরা থাকবে না। আবার কি করবেন তাহলে? তাহলে ফর্ম ফিল আপ করতেই হবে না চা, আর না করে উপায়ও নেই। আর করে যে আবার কি হচ্ছে আল্লাহই জানে। এখন তো প্লেন জিনিস নিয়ে চলে এসছে, একদম সিম্পল জিনিস। দেখুন এটা আমার ফিল আপ করে পকেটে করলে ঘুরছি, জমা এখন দিইনি, আমি হালচাল আরো দেখছি। কেন? যে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়ো কাজ রহমানি নয়, তাড়াহুড়ো কাজ শয়তানি। স্লো পথে চলতে হয়। টাইম তো দিয়েছে অনেক, কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আমি ফিল আপ করে নিয়ে পকেটে করলে ঘুরছি, আল্লাহ কি হবে। হ্যাঁ, তবে এতটুকু বলবো, ওই লোকগুলো ভালো নয় যারা টেনশনের চোটে মরে যাচ্ছে। এত টেনশন কিসের? হ্যাঁ, এত টেনশন কিসের? কে মায়ের বেটা আছে আপনাকে ভারত থেকে বাদ দেবে? আরে কত প্রধানমন্ত্রী এসেছে মরে চলে গেছে, কত স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে সব শেষ হয়ে গেছে, কি বলে পদ থেকে চলে গেছে। ঠিক না বেটি? তুমি আমি জনগণ ছিলাম, আছো, থাকবো। এ দেশকে স্বাধীন আমরা করেছি। তুমি ওখানে বসে বসে কালকাটি মেলিয়ে থাকবো, যাবে? হয়ে গেল নাকি? আবার এই আমার বাংলায় পূর্ব মেদিনীপুরে ওই কমনাল, আগে ইফতার খেতে এখন আর খাই না, দিন রাত ধরে বলছে 1.5 কোটি রোহিঙ্গা পাঠিয়ে দেবো, অমুক পাঠিয়ে দেবো। এটা বলানো হচ্ছে। কে বলাচ্ছে? যাকে ও রোহিঙ্গার ফুপু বলে। রোহিঙ্গাদের ফুপু কাকে বলে? সে বলছে বল, আরো বেশি করে বল, আমার পুলিশ তোকে পাহারা দেবে, 100 জায়গায় 200 পুলিশ দেবো, কেউ তোকে কিছু করতে পারবে না। তুই যত ভয় দেখাবি মুসলমান তত আমার কোলে আসবে। এসব চলছে সেটিং। আমি যেটা বলতে চাইছি, আপনারা একটু চোখ কান খুলে রাখবেন, ফর্ম ফিল আপ করবেন, জাননেওয়ালা লোক দিয়ে করবেন। এখন তো দেখছি শুক্রবারে আবার আমার বাড়িতে গিয়ে দরবারে গিয়ে দেখি ফর্ম ফিল আপ করছে, বলছে আমাদের করে দেন। অন্য দিন অফিসে চলে এসছে, এই জন্য আমার অফিসের সামনে আমি ক্যাম্প করে দিয়েছি। কথা বুঝে আসছে যে প্রতি শুক্রবার দিন চলবে, যারা আসবে করে দেওয়া হবে। কেন? অনেক লোক
একটু হলেও তো টেনশন হয় যে কি হচ্ছে না হচ্ছে, ভুল যদি হয়ে যায় বিপদ হয়ে যাবে। আরে কিচ্ছু বিপদ হবে না, কথা বুঝা, শত ঘাবড়াবার কিছু নেই। ঘাবড়ে গিয়ে যদি মরেই গেলাম তাহলে সে ঘাবড়ানোর থেকে নাম যদি বাদও যায় লড়াই করে কিছুদিন তো বেঁচে থাকা যাবে। অত ঘাবড়াচ্ছেন কেন? আমাকে ভুল বুঝছেন না তো? আমি চাই আপনার মূল্যবান জিন্দেগিটা কোন জালিমকে টেনশনে যেন মরে না যায়। এটা তো টেনশন দিচ্ছে মানুষকে পেরেশান করার জন্য। আমি আপনি কাগজ খুঁজতে পেরেশান, কিন্তু ওয়াকাফের কথা মনে আছে কারো? এই দেখেন ভুলিয়ে দিয়েছি। এই তো প্ল্যান, একটার পর একটা চাপাচ্ছে, আগেরটা ভুলে যাচ্ছে। তিলক তোমাকে রেপ করলো, তারপরে আবার একটা হলো, তারপরে আবার একটা হলো, তিলক তোমার বোনকে ভুলে গেলাম, তাকে ভুলে গেলাম। এখানে মারলো, আবার একটা হলো, তারপরে তামান্নাকে মারলো, আবার একটা হলো, ভুলে গেলাম। ঠিক তেমনি ওয়াকাফটাকে ভুলাবার জন্য এটা একটা পলিসি হতে পারে না? পারে না? বলুন বলুন। মানুষ তো ওয়াকাফ ভুলেই গেছে, মানুষ শুধু কাগজ নিয়ে ছুটছে কি হবে কি হবে কি হবে। তারপরে এই যে এসআইআর নিয়ে পেরেশান। আর একটা জিনিস চলছে আমার বাংলায়, খবর আছে কারো কাছে? বাংলায় নতুন ওবিসি বেরিয়েছে, নতুন ওবিসি কোটা যে চালু করেছে, একটাও মুসলিম ছেলে আজ চাকরি আর শিক্ষার জন্য সুযোগ পাবে না। রাজ্য সরকার প্ল্যান করে বার করেছে এমন ভাবে। তাহলে বলুন আমাদের বন্ধু কে? কেউ আছে কি? বলুন কেউ আছে কি? এজন্যই তো আমি আমার কমকে বলতাম যে দেখুন এদের ঘরে নিয়েই চলতে হবে, কিন্তু ছেড়ে রাখিসনি, বেঁধে বুঁধে রাখ, বেঁধে বুঁধে নিয়ে চল। কথা বুঝে আসছে? তাহলে দেখবেন সব ঠিক থাকবে। তো যাই হোক, আমি এসআইআর নিয়ে এতটুকুই বলবো, দুটো ফর্ম দেবে এরকম, জেরক্স করবেন। এটা জেরক্স, অরিজিনাল নয়। আমি অত কাঁচা কাজ করি নাকি অরিজিনালে ঘুরবো, পট করে হারিয়ে গেলে বিপদ হয়ে যাবে তো। এটা জেরক্স, কথা বুঝলেন? তা যদি কাটাকুটি কিছু হয় জেরক্সের উপরে হোক, কমপ্লিট হয়ে যাবার পর সেই ফাইনালটা তখন ওই অরিজিনালের উপরে করবেন। করার পর দুটো থাকবে, দুটোকে কমপ্লিট করলেন। যে বিএলও আসবে তেনাকে বলবে স্টাম্প মারেন, সই করেন। একটা নিজের হাতে নেবেন, তারপর আর একটা দেবেন। দুটো একসাথে দেবেন না, যে একটা স্টাম্প মারেন আর সই করেন, দেন এটাই এবার স্টাম্প মারেন, সই করেন, আপনাকে আমি দিচ্ছি, একটা ফটো তুলে রাখবেন। কোনো কারণে যদি আপনাকে চক্রান্ত করা হয়, আপনার উপরে জুলুম করা হয়, আপনাকে ফাঁসানো হয়, আমি এতটুকু আমার ক্ষমতা অনুযায়ী বলে যাচ্ছি, আল্লাহ একটাই লাঠি দিয়েছে, সেই নওশাদকে নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি লড়তে হয় আপনার হয়ে লড়বো। ঘাবড়ে জীবনটাকে নষ্ট করবেন না, এতটুকু এসে আল্লাহ বলবো, আর কিছু বলবো না। চলে আসেন, আলোচনার দিকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে? খবরদার মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়ার ভালাইয়ের কথা বলেছে চাইতে, ঠিক তো নাকি? ওয়াফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাত, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচার কথা দোয়া চাইতে বলেছে। তা দুনিয়ার ভালাইয়ের কথা ভাবতে হবে না? হবে না? এবার রাজনীতির অনেক কোয়ালিটি আছে। একটা নিজে কর্মী হয়ে দলের হয়ে খাটাখাটি, হয়তো ওটাও আমরা করি না বলতে পারি, কিন্তু রাজনীতি করি না কথা বলা তো মিথ্যা কথা। কথা বুঝে, যে ভোট দেয় সেই রাজনীতি করে। কথা বার্তায় শুনছো তো নাকি? দুনিয়াদারিতে করতে হবে, নিষেধ নয়। আপনার একটা ভোটে যদি একটা ভালো লোক জেতে, আর সেই লোক যদি এতিম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এর জন্য আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ভোটে যদি অপর দিকে একটা চোর, বদমাইশ, খুনি, লুটেরা, ডাকাত, শয়তান জেতে, সে যত পাপ করবে সব শাস্তির ভাগ আপনার ঘাড়ে পড়বে। কথা বুঝে আসছে? এ না জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী, রাজনীতি কিভাবে করতে হয় নবী আমার শিখিয়েছে। মদিনার জমিনে গিয়ে মদিনাতে রাষ্ট্র কায়েম করলেন। মদিনার গভর্নর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র কায়েম করে মদিনার প্রেসিডেন্ট রাসূলুল্লাহ করে, কিন্তু নিজে থেকে হয়নি গো। আল্লাহ নবী মদিনার সমস্ত গোত্রকে ডেকেছে। সেখানে 70% কাছাকাছি ইহুদি সমাজের মানুষ তখন মদিনায় বসবাস করত। অগ্নি উপাস্যকেরা ছিল, বিভিন্ন রকম ধর্ম
ধর্মের মানুষেরা ছিল, আল্লাহ নবী সবাইকে ডাক দিলে, ডেকে তাদেরকে বলতে লাগলে, বাবারা রাষ্ট্র কায়েম করতে হবে। রাষ্ট্র থেকে কোনো যদি অন্য রাষ্ট্রের কাছে কোনো খবর যায় এর গুরুত্ব বাড়বে বাবা। রাষ্ট্র যদি না থাকে তাহলে গুরুত্ব তোমাদের থাকবে না। আল্লাহ নবীর এই কথাতে মদিনার মানুষেরা বড় উৎফুল্ল হলো, রাসূলুল্লাহর কথাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু তারা বলতে লাগলো, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? আমরা রাসূলুল্লাহ বললেন, তোমাদের মধ্যে থেকে তোমরা সিলেক্টেড করো। তারা সবাই বলে উঠলো, আপনাকে ছাড়া অন্য কাউকে করলে আমরা মানব না। আপনি যদি আমাদের রাষ্ট্রের প্রধান হয় তবে আমরা মেনে নেব। নবী 10 বছর রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, দেশের বর্ডারের সিকিউরিটি, যে বর্ডার ফোর্স, সব নবী তৈরি করা। শুনছেন তো? আর আমার ইমাম সাহেব ভাইরা, উলামা ভাইরা, এখন আমরা কোথায় চলে গেছি? ভুল করেছি, আমরা ভুল করেছি, ভেবে দেখবেন চিন্তা করে। আর আমাদের সমাজের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, মৌলী সাহেব ইমাম সাহেব মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবো, ওর আর কোনো কাজ নেই। আর হুজুর মানে এসে নামাজ রোজার কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে না, আর পানির বোতল থাকবে, শুধু ফু দেবে। এটা হলো হুজুরদের কাজ। এই কথা শুনছেন তো নাকি? এটা মেন্টালিটি তৈরি করা হয়েছে। অথচ ইসলামের ইতিহাস বলছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী এভাবে যুগ যুগ ধরে পৃথিবী চালিয়েছে, অর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার মসজিদের ইমামও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মসজিদের ইমামগুলো মসজিদের ইমাম হবে, আর ওই মহল্লার কেন সে লিডার হতে পারবে না? বল, আমাদের নজরে ইমামের থেকে গ্রামে ভালো কেউ আছে? তাহলে কেন সে হতে পারবে না? না, আমাদের মেন্টালিটি থেকে বার করে দেওয়া হয়েছে, বার করে দেওয়া হয়েছে। অপরদিকে দেখো, অপরদিকে দেখো, সব ধর্মের নেতারা আস্তে আস্তে সব যে যার জায়গা দখল করছে, যে যার জায়গা গুছোচ্ছে, যে যার উঠছে। আর শুধু মুসলমানের মধ্যে গুতোগুতি হচ্ছে, হুজুরের ছেলে সব বলবে কেন, হুজুরের ছেলে কোনো বলবে কেন। শুধু আমাদের মধ্যে ক্যান্সারটা ঢুকিয়ে দিয়েছে, বাকি সব দেখো হচ্ছে। আমার রাজ্যের সিএম দেখো দীঘায় মন্দির বানিয়ে দিল, আবার বলছে অনেক কটা মন্দির করব, বলছে না বলেন? দেখো যে যার গুছিয়ে নিচ্ছে। আর আমাদের মধ্যে কি হচ্ছে? এই সব বলবে কেন, হুজুরের ছেলে এসছে নামাজের কথা বলবে। মানে কি ঘোল খাইয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? মানে এদের হাতে যেন কোনো ক্ষমতা না থাকে, থাকলে এদেরকে শেষ করা যাবে না। কিন্তু আমার কওমই যখন বোঝে না, আমার কওমকেই যখন বুঝে, আর কওমই যখন আমাকে গালি দেয়, তাহলে কওমের কি ভালো হবে বলো? যাক, এরপরও বুঝানোতে দেরি হলো। লক্ষ লক্ষ মানুষ জেগেছে না জাগেনি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, জেগেছে না জাগেনি? হ্যাঁ, জেগেছে। লাখ লাখ ছেলে মেয়েরা জাগছে। বিশেষ করে নতুন প্রজন্ম তো 100-র মধ্যে 95টা জেগে গেছে। দেরি হলো, চালিয়ে যাও। একটা জায়গায় গেছো, বাঁকুড়া মাটি ভর্তি বা পাথর বালি কোনা ভর্তি, ওখানে চাষ করতে গেলে প্রথমবারে চাষ হবে না, আমিও জানি। কেন? চাষযোগ্য জমি নয়। ভালো করে বোঝো, চাষযোগ্য জমি নয়। কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, চাষ চালাও, ফসল হবে না, চাষ হবে না, দ্বিতীয়বার আবার করো, চাষ হবে না, ফসল হবে না, তৃতীয়বার আবার করো। আস্তে 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 একদিন কিন্তু জমিনটা চাষযোগ্য হয়ে যাবে। সেদিন তোমার বাচ্চা কোনো বুঝা বুঝা গোলা ধান ভর্তি করবে। অতএব আব্বাস সিদ্দিকী সেই চেষ্টাটা করছে। আজ নয় কাল, কাল নয় পরশু, চেষ্টা করে চালিয়ে দিয়েছি। চাষযোগ্য জমি শুরু করেছি। হয়তো ফসল একটা হয়েছে, আল্লাহ চাইলে আগামী দিন আরো হবে। একটা দিন দেখা যাবে তোমার আমার বেটারা গোলা ভর্তি করে ফকি বলে ফসল কেটে এনে জড়ো করছে। সেদিন বুঝবে যে আব্বাস সিদ্দিকী কি করেছিল। আজ থেকে যদি কেউ 20-30 বছর আগে এই কাজটা করে দিত, বলো বলো, এই পশ্চিম বাংলায় কেউ কখনো আমাদেরকে বাদ দিয়ে সরকারে আসতে পারবে? জোরে বলো। তাহলে কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, আমাদের থেকে উপমুখ্যমন্ত্রী কেন করবে না?
কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের করবে না কেন? এক কথা ভুল বলছি নাকি? এই আমার কথা বুঝছেন তো? যদি আজ থেকে 20 বছর আগে কেউ এই চাষ শুরু করতো না, করতে ওদের ঘাড় কে হতো, ওদেরকে ঘাড় কে হতো। সেই লাইনেই কিন্তু আব্বাস সিদ্দিকী তোমাদের নিয়ে যাচ্ছে। ভুল করছি? কিন্তু আমি না, আমি আমার এই লাইনেই আছি, বাবারাই করবো, চিন্তার কোনো কারণ নেই। কেন আমি লাইনে নেমে গেছি ভাই? কিন্তু আমার ভাইটাকে দিয়েছি, তুই যা ওইদিকে থাক, তুই দিক কাজ কর। মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, মোহতাজ, মতুয়া দেখবি না, গরিবের পাশে দাঁড়াবি। আজকে যদি এই যে চেয়ারে বসে আছে আমার মুরব্বী বাপ বসে আছে, খুব ভালো করে শুনবেন, এই যে চেয়ারে বসে আছে, চেয়ারের কটা পায়া? 4টে। যদি একটা আমাদের হতো তাহলে মুরব্বী বসে বলতে পারতো দিল্লি চল যা। মনে পড়ছে না? পড়েনি? কেন্দ্র সরকার আমাদের বন্ধু না দুশ্মন? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেন দুশ্মন? আমরা সব চিনি। সে ওয়াকাব কালা কানুন করেছে। একটু ওয়াকাবলে বলবো, ওয়াকাব কালা কানুন করেছে। আজকে আমার অনেক ভাইয়েরা মনে করছে আমাদের তো মাদ্রাসা রিসেন্ট, আরে প্রথম ভাঙবে তারপরে তোকে ধরবে, এটা তো নিয়ম। মীর জাফর প্রথমে সিরাজউদ্দৌলাকে, মীর জাফরকে দিয়ে ব্রিটিশরা মারালো। মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মারালো। কেন? সিরাজউদ্দৌলাকে মারার ক্ষমতা ব্রিটিশদের ছিল না। যখন ব্রিটিশরা দেখলো মীর জাফর সিরাজউদ্দৌলাকে মেরে দিয়েছে, তখন ব্রিটিশরা বলছে তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস আমাদের কি করবি খুব ভালোভাবেই জানি, কামানের সামনে দাঁড়া, উড়িয়ে দিল। আজকে যেসব ভাইরা এই আজকের ব্রিটিশদের দালালদের পক্ষে দাঁড়িয়ে, জালিমদের পক্ষে দাঁড়িয়ে নিজের কওমের নামে মিথ্যা কেস দিচ্ছ, নিজের কওমের ভাইদের ঘর ভাঙছো, নিজের কওমের অধিকার কেড়ে নিচ্ছ, নিজের কওমকে তুমি মিথ্যা মিথ্যা ইলজাম দিচ্ছ, মনে রেখে দিও আগামী দিন তোমাকেও ব্রিটিশরা ওই মীর জাফরের মতো কামানের সামনেই মারবে। কেন? তোমাকে দিয়ে আগে প্রথম আমায় শেষ করছে, আমি শেষ হয়ে যাওয়ার পর তোমার পালা আসছে। আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাকে জালিমরা গুরুত্বও দেবে। আজকে দিচ্ছে না, দেয়নি? শুধুমাত্র নওশাদের জন্যই গুরুত্ব দিচ্ছে। কেন? গুরুত্ব না দিলে যদি পালায় ওর দিকে, কি আব্বা বলছে, দুলা ভাই বলছে, চাচা বলছে, যা বলতে হয় বলছে, এইদিকে আয়, এদিকে আয়, কি লাগবে বল, কি দিতে হবে বল, ওই দিকে যাসনি, বলছো না? বলো না? আর না থাকলে গুরুত্ব দিত যে এদের যাবার কোনো উপায় নেই, আমি ছাড়া যাবে কোথায়। কথা বুঝে আসছে? এজন্য সর্বসময় নিজেদের হাতে রাখতে হয়। তো যাক, আমি যেটা বলতে চাইছি, কেন্দ্র সরকার আমাদের দুশ্মন, এটা আমরা সবাই জানি। কেউ বাকি আছে নাকি জানতে? কেউ বাকি নেই, সবাই জানি। কেন? ও প্রকাশ্য। কিন্তু ইতিহাস বলছে প্রকাশ্য দুশ্মনরা আমাদের ক্ষতি কোনোদিন করতে পারেনি। আমাদের ক্ষতি করেছে পিছন থেকে যারা আঘাত করে, বন্ধু সেজে দুশ্মন। এবার আমি একটু জানতে চাইছি, আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু না দুশ্মন? রাজ্য সরকার আমাদের বন্ধু হয় না? ঈদগাতে যায়, কলকাতার রেড রোডে যাই, দেখেন না? ঘুমটা দিয়ে মসজিদে যাই, দেখেন না? ইফতার খাই, দেখেন না? 10,000 মাদ্রাসা দিয়েছে তো, ফুরফুরাই রেল করে দিয়েছে তো, উন্নয়ন পর্যটক সব হয়ে গেছে তো, ডবল ডবল চাকরি হয়ে গেছে তো, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল না খাইয়ে মাদ্রাসার বাচ্চাকে তো খাওয়াচ্ছে। এটা বন্ধু না দুশ্মন? আমার কথাই কি আপনারা বেজার হচ্ছেন? কমিটি বেজার হচ্ছ? পরের বার আনবে না। এদের তো যখন আধ ঘন্টা বাকি আছে, না আধ ঘন্টাও নেই, 15 মিনিট আছে। এই 15 মিনিট একটু কষ্ট করে আর খুব কষ্ট হলে কানে আগুন দিয়ে বসে পড়ো। আমি বলবো আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু তো নাকি? আরে বন্ধু না হলে বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, বলেছে না? বলে না? হ্যাঁ, বন্ধু তো দীঘায় মন্দির করেছে আর পাশে মসজিদও করে দিয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। কথা বুঝে আসছে? তার উদাহরণটা দিয়ে যাচ্ছি। ও যখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফকে মিটাবে বলছে, আমার বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন হয়েছে না হয়নি? কিন্তু এখন আর আন্দোলন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি রোজ চালিয়ে যাচ্ছি, আমি রোজ বলছি
এই যে বলছে এটাও তো আন্দোলন, রোজ বলছে, আমি কোনোদিন বাদ দিইনি। কথা বুঝে আসছে? একদম পুরো ফরজ করে নিয়েছি যে রোজ বলতেই হবে একটু করে। কথা বুঝে আসছে না? নাই কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যদি না থাকে তা ইসলামের আর পেহচান কি রইল? ইসলামের আর পেহচান কি রইল? কেন্দ্র সরকার গায়ের জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, যে কানুনটা সংবিধান বিরোধী, যে আইনটা ইসলাম বিরোধী, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। এখানে অনেক উলামা ভাইরা রয়েছে, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে রাসূল হাদিসের শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করা এটা সবথেকে দুর্বল ঈমান, কমজোর ঈমান, ঈমানের শেষ স্তর। আর হাত দিয়ে রুকা এক নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ দ্বিতীয় নম্বর, আর শেষ নিম্ন স্থান কি? অন্তর থেকে ঘৃণা করা। আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে শুনছেন মিটাতে চাইছে, তাহলে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? হাত দিয়ে যদি রুখতে পারো এক নম্বর ঈমান। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি অন্তর থেকে ঘৃণা না করতে পারে, উপরন্ত সেই কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট দেয় কোন মুসলমান, তার ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলবেন থাকবে? আর ঈমান থাকবে না। এই কথাটা বলা ভুল হয়েছে নাকি? এই কথা আমি বলেছি, কেটে বাদ দিয়েছি। তারপরে কি বলেছি? মুখ দিয়ে প্রতিবাদ করব আমরা বাংলায়, আর কেউ বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে বলো বিজেপির বিরুদ্ধে বলবো, আর তোমার অসুবিধা হচ্ছে কারণটা কি? তাহলে বুঝতে বাকি নাই তোমরা দুজন সেটিং এ চলছো। আমরা যাতে নিজেদের শক্তি না করে ফেলি এজন্য বোকা বানিয়ে তোমার কোলে আমাদেরকে বন্দী করে রেখেছো। তাহলে বলুন, ও মসজিদ মাদ্রাসা ভাঙবে, এ বলছে প্রতিবাদ করা যাবে না, রুকা যাবে না। তাহলে এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যদি তা না করে কোনো মুসলমানের বেটা এটা জানার পরও একেও যদি ভোট দেয়, তার ঈমান থাকবে না। কথা বুঝে আসছে না নাই? এ কথা বলেছি, আগের অংশটা কেটে দিয়েছে, এই কথাটুকু ছেড়েছে, ছেড়ে বাজারে একটা বিভ্রান্তি তৈরি করছে। শুনছেন না? শোনেন না? কিন্তু তুমি যতই বিভ্রান্তি করো, আবু জেহেল কুয়া খুঁড়েছিল রাসূলুল্লাহর জন্য, কিন্তু কুয়াতে আবু জেহেলই পড়েছিল। তোমরা প্ল্যান করছো নবীর গোলামের বিরুদ্ধে, কুয়াতে তোমরাই পড়বে, রাসূলের গোলাম ইনশাআল্লাহ পড়বে না। কথা বুঝে আসছে তো নাকি? এটাই তোমার ঈমান, এটাই তোমার বিশ্বাস। তো ভাইরা আমার, এরপরে আর কি বলেছি? এরপরে বলেছি কেউ কোরআন শেষ হয়ে যাবে বলে উন্নয়ন শেষ হবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন কি শেষ হয়ে যাবে? জোরে বলুন, শেষ হয়ে যাবে? হাত তুলে সাক্ষী দেন কে কে বিশ্বাস করেন যে কোরআন শেষ হবার নয়। হাত তুলে সাক্ষী দেন কোরআন শেষ হয়ে যাবে। হাত নামান। তাহলে কোরআনকে যে শেষ হয়ে যাবার চিন্তা রাখে, কোরআনকে শেষ করে দেওয়ার কথা যে বলে, কোরআন শেষ হয়ে যাবার কথা যে ঘোষণা দেয়, তাকে যদি বিরোধী, এটা ঠিক বলেছে না অন্যায় বলেছে? জোরে বলুন। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে না? হবে না? যদি হাত দিয়ে না করতে পারো, রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করার দরকার আছে না নাই? তা না করে তুমি যদি এরকম জালিমকে ভোট দাও, তাহলে তোমার ঈমান। জোরে বলো। এই কথা আব্বাস সিদ্দিকী বলেছে। বলো উলামা ভাইরা, ভুল বলেছি? যদি ভুল, উলামাদের দিকে যদি ভুল হয়
তা শাসকের তো অনেক উলামা আছে, আকবর যেমন উলামা কিনে দিনে ইলাহি লিখেছিল, শাসক অনেক পয়সা দিয়ে উলামা কিনেছে। তাদের কাজ কি? গ্রামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভয় দেখানো, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। লোক আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দেন, বিজেপিকে ভয় করছে। আর আমার রসুল বলছে, যাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে, আমার আল্লাহ তাদেরকে জমিনে এইভাবে মারবে যেমন খাদ্যের থালির উপরে কুকুর বা জীবজন্তুরা ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে উম্মতকে মেরে দেবে। কখন? যখন উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকাবে। তাহলে আমাদের অন্তরে তাগুতি ভয় ঢুকাচ্ছে কারা? আমাদের এক শ্রেণী উলামারা। এই কথা বুঝে আসছে? তা সেই সকল উলামাদের ঘরে শাসক ভাড়া করে আমার সঙ্গে ডিবেটে বসাক না। আমি জানতে চাই, শিখতে চাই। যদি কেউ কোরআন শেষ হয়ে যাবার পরে তাকে সাপোর্ট করে ভোট দিয়া যদি জায়েজ হয়, তাহলে আমি জেনে নেবো, নিয়ে তওবা ইস্তেগফার করে বলে দেবো যে হদ্দম ভোট দিয়ে কোরআন যদি 10 বার শেষ করে দেয়, শেষ করে দিক, জায়েজ আছে। কথা বুঝছেন না, বোঝেন না? কই কেউ তো বলছে না। শুনছেন না, শোনেন না? আমিও তো দেখতে চাই যে এরা হারাম খেয়ে খেয়ে কতটা হারামখোর হয়েছে যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াই দেখব। আমিও তো দেখতে চাই ওই সকল মুসলমানগুলোকে যারা তাদের নেতা নেত্রীরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তোরা তখন গিয়ে তোদের নেতা নেত্রীদেরকে বলিসনি যে আপনি রাজনীতি করছেন করুন, আমি আপনার দল করি আলাদা বিষয়, আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আল্লাহর বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আকাবের বিরুদ্ধে বলবেন না, তাহলে আপনার সাথে আমি দিতে পারবো না। একবারও তো বলে। আমি দেখতে চাই ওই সকল উলামা, ওই সকল মুসলমান যারা আমাকে রুখে আমার বিরোধী করে, তাকে আমি দেখতে চাইছি। বড় দুঃখ আজকে যে হাইরে ফাটা কপাল, এত নিচুই নেমে গেলি। আজকে নির্মল মাঝি নামে একটা এমএলএ মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ। এতে আপনারা খুশি হয়েছেন নাকি? কিন্তু মমতা মনে মনে খুশি হয়েছে যে ফেরাউনের দিকে আমি যাচ্ছি। ডাইরেক্ট আমি দাবি না করলো, আমাকে তো কেউ দাবি করিয়েছে, সমাজ কি বলছে দেখি। এটাতে এমনও হতে পারে ও শিখানো তুই বলবি, আর না হয় ওর তো বলা দরকার ছিল মমতার কি, এই নির্মল মাঝি তুই সব কথা বলছিস কেন? মুসলমানরাই তো ভোট দিয়ে আমায় জিতিয়ে রেখেছে। হ্যাঁ, এরা কারো দিকে যায়নি, আমার দিকে সব এসেছে। এরা নবী বংশের আওলাদ, এদের পীরের আওলাদকে গাল দিয়েছে, আর করেছে, ঝগড়া করেছে, আমাকে ছাড়েনি তারপরও। আর এই মুসলমানরা আল্লাহকে কত ভালোবাসে, তাদের রব, আর তুই আমাকে আল্লাহ বলে দিলি, মুসলমানদের ভাবাবেগে আঘাত দিলি কেন? এরম কোনো বলেছে? ও মনে মনে চাইছে ঠিকই আছে। আর এই মৌলী সাহেব গুলোকে বেঁচে নিচ্ছে যে দেখি আমার পালতু গুলো আমার বিরুদ্ধে বলে কিনা। দেখলো বেশ না তো, তাহলে জানছে আমার ওষুধ কাজ হচ্ছে, আমার ওষুধ কাজ হচ্ছে। ওই আব্বাস সিদ্দিকী বলে, আরে আব্বাস সিদ্দিকী বলে, বলুক কি যাক, ওর ওয়াজকে কেটে কেটে ছড়া, ওর ফটোকে এডিট কর করে মুসলমানের কাছে প্রমাণ করে দাও বিজেপির সাথে আছে। শুনছেন না, শোনেন না? করছে না, করেনি। আমার 20 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, আমার 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, আমার ফটোকে এডিট করছে, করে ছেড়ে দিচ্ছে, যাতে করে মুসলমান মনে করে আমি বিজেপির সাথে আছি। যে ইমানদার হবে, যে রসুলকে ভালোবাসে, সে নবীর খানদানকে কখনো অত বড় নিকৃষ্ট জায়গাতে আছে বলে মানতে পারে না। যারা মুনাফিক হতে পারে তারা ভাবতে পারে, কেন যে যে চশমা কালো পড়বে সে তো কালোই দেখবে, যার চশমা সাদা সে তো সাদাই দেখবে। এই কথা বুঝে আসছে? কিন্তু আমি জানতে চাইছি এই কথাগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? যে ওকে ভোট দিয়ে হারাম, একেও ভোট দিয়ে হারাম, এগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? একটু আওয়াজ দিয়ে বলুন। এরপরে আরো একটা কথা বলবো, বলেছি যদি কারো মনে হয় যে ভাইজান সবই ঠিক আছে, বাবাজি ঠিক আছে, আব্বাস সিদ্দিকী ঠিক আছে, কিন্তু কি হবে, বিজেপি চলে আসবে, যদি মনে হয় তোরা সবাই মিলে গিয়ে বল না যে এটা বলেছেন আপনি ক্ষমা চেয়ে এলেন। শুনছেন তো? মমতাকে বল ক্ষমা চেয়ে নিতে। আচ্ছা ক্ষমা চেয়ে নিলে আমি আর বলতে পারবো? আমি আর বলবো না, তখন শুধু ওর বিরুদ্ধেই বলবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? এ যদি ক্ষমা প্রকাশ্য না চায়,
এরপরও কোনো মুসলমান যদি একে ভোট দেয় সে ঈমান হারা হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ যদি তোমাকে ভূমিকম্প দিয়ে মেরে দেয়, রোগ দিয়ে মেরে দেয়, বিমার দিয়ে মেরে দেয়, তুমি বাঁচবে কি করে? এক কথা বলছো না? তা তো বাঁচাবার মালিক কে? তাহলে বিজেপি কে ভয় করো কেন? আর এটা তোমার মাথায় নেই? যদি বিজেপি কে রুখতে হয় সব থেকে বেশি রুকা দরকার কাদের? মুসলমানদের। কেন? বিজেপি আমাদের মাদ্রাসা ভাঙছে, মমতার কিছু করেনি। বিজেপি আমাদের মসজিদ ভাঙছে, মমতার কিছু করেনি। বিজেপি আমার কওমের ছেলেদেরকে খুন করে মারছে, মবলিমিক্সের নামে বিভিন্ন জায়গায় পিটিয়ে পিটিয়ে মারছে। অবশ্যই বিজেপি আমার কওমের উপরে জুলুম করছে, আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে। সত্য না মিথ্যা? তাহলে বিজেপি কে রুকার দরকার তো আমাদের। আমরা রুখতে চাই, হ্যাঁ কি না? জোরে বলুন, রুখতে চাই, হ্যাঁ কি না? হাত তুলে বলুন, রুখতে চাই, হ্যাঁ কি না? 100 বার বিজেপি কে রুখতে আমরা চাই, রুখতে হবে, রুকা দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, রুখবো আমরা, তোমায় দায়িত্ব দেবো কেন?